জার্মানির বাভারিয়ার হাউনশোফেন গ্রামে এবার অন্যরকম উৎসব। ঘোড়া নয়, মাঠ কাঁপাচ্ছে ষাঁড়। হাজারো দর্শক ভিড় করেছেন, চোখে অবিশ্বাস। ষাঁড়ের দৌড় যে এত জমজমাট হতে পারে সেটা অনেকেই ভাবতে পারেনি। এই অদ্ভুত আয়োজনের নাম অক্স রেস। 1983 সালে কেবল মজার উদ্দেশ্যে এটি আয়োজন করা হয়েছিল এই গ্রামে। এখন এটি রীতিমতো ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতি 4 বছর পর পর আগস্ট মাসে আয়োজন করা হয় এই অক্স রেস। মূলত চাষাবাদে ব্যবহার করা হয় এসব ষাঁড়কে। তারা দৌড়াতে অভ্যস্ত নয়, তাই চকিদের ঘাম ঝরাতে হয়েছে বেশ। ষাঁড়ের পিঠে কোনো স্যাডল নেই, শুধু দড়ি ধরে তাকে নিয়ন্ত্রণ করতে হয়। এখানে পুরুষ প্রতিযোগীরা সাধারণত ঐতিহ্যবাহী বাভারিয়ান পোশাক লেডার হোসেন পরেন, আর মেয়েরা পরেন ঐতিহ্যবাহী ডিরন্ডল পোশাক। বেশিরভাগ দর্শকও এমন ঐতিহ্যবাহী পোশাকে হাজির হন রেস দেখতে। এটা ঘোড়ায় চড়ে বসার মতো না, অনুভূতিটা একেবারে অন্যরকম। নিজেকে আলতো করে ষাঁড়ের গায়ে চেপে রাখতে হয়, না হলে মাটিতে পড়তে হবে। আমার ষাঁড়ের নাম আলফোন্স। এটি যখন ছোট ছিল তখন থেকেই তার সাথে আমার বন্ধুত্ব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। প্রতিটি রাউন্ডেই দর্শকরা উচ্ছ্বাসে ফেটে পড়ছে। ষাঁড় একবার গতিতে উঠে গেলে তো ভালোই, কিন্তু বেশিরভাগ সময় মাঝ পথে থেমে যায়। তখনই আসল মজা। কোনো ষাঁড় তখন হেঁটে হেঁটে পার হয়, কোনো ষাঁড় আবার স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তখন কয়েকজন মিলেও তাকে সরানো যায় না। আবার কোনো ষাঁড় বিরক্ত হয়ে তার মালিককেই ফেলে দেয়। তখন কিছুই করার থাকে না। এটা দারুণ আয়োজন। মানুষের মন ভালো থাকে, আবহাওয়া সুন্দর, ষাঁড়গুলো সুস্থ সবল, আর আয়োজনও চমৎকার। সবকিছু একেবারে নিখুঁত, আবহাওয়া চমৎকার, প্রাকৃতিক এরিনায় এই আয়োজন অসাধারণ। এটা একেবারেই কিংবদন্তি ইভেন্ট। সবাই তো এটা দেখতে পায় না। ষাঁড়ের দৌড় প্রতিদিন আপনি তো উপভোগ করতে পারবেন না। আয়োজকরা অবশ্য প্রাণী কল্যাণের বিষয়টি নিয়ে খুবই সচেতন। কোনো লাঠি, বেত বা চাবুক জাতীয় কিছু ব্যবহার করা যাবে না। ষাঁড়ের ওজন অনুযায়ী তার জকির ওজন নির্দিষ্ট থাকে, আর রেসের আগে অবশ্যই চেক আপ করিয়ে ষাঁড়ের ফিটনেস পাস নিতে হয়। সব মিলিয়ে এই অক্স রেস এখন শুধু গ্রামীণ উৎসব নয়, হয়ে উঠেছে বাভারিয়ান পরিচয়ের অংশ।